এখানে এসে আমি যেটা খাবো সেটা আগে কোনোদিনও খাইনি। পুরো পুরো হন্টেড প্লেস, মানে এই জায়গাটা যদি কেউ না থাকে রাত্রিবেলা একা একা লিটারালি ভয় লাগবে। আমার এক্সপেকটেশন যদি এখানে হয় তো এটা এখানে। এই সেই চাইনিজ কালী মন্দির যেখানে নাকি প্রসাদ হিসাবে দেওয়া হয় নুডলস আর ভেজ মাঞ্চুরিয়ান। কেন হবে হবে না, আমার দ্বারা হবে। দিস ইজ কলকাতার চায়না টাউন। অথেন্টিক চাইনিজ ফুড খেতে হলে এখানে কিন্তু একবার হলেও আসতে হবে। আমি এখানে এসেছি প্রথমবার আর এক্সপ্লোর করব চায়না টাউন। তো অনেক মজা হবে, তো ভিডিওটা দেখতে থাকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, শুরু করার আগে বলে রাখি আমি দেবপ্রিয়া ঘোষ আর তোমরা দেখছো আমার চ্যানেল অ্যাজ ইট ইজ। এই সেই চাইনিজ কালী মন্দির যেখানে নাকি প্রসাদ হিসাবে দেওয়া হয় নুডলস আর ভেজ মাঞ্চুরিয়ান। চায়না টাউনে এসে আমি প্রথমেই যেখানে চলে এসেছি সেটা হচ্ছে চাইনিজ কালী মন্দির। তো এখানে আসার আমার মেইন কারণ যেটা ছিল সেটা হচ্ছে এটা নিয়ে অনেক রিউমার শুনেছি আমি, যে এখানে নাকি প্রসাদে নুডলস আর মাঞ্চুরিয়ান দেওয়া হয়। জানি না আদৌ সত্যি কিনা, কারণ ভোগে তো সেরকম কিছু দেখছি না। এখানে যিনি পুজো করেন তিনি রয়েছেন, তো ওনার কাছ থেকে আমি জেনে নেব যে এখানে সত্যি ভোগে মাঞ্চুরিয়ান আর নুডলস দেওয়া হয় কিনা। আচ্ছা, এখানে কি নুডলস বা ভেজ মাঞ্চুরিয়ান এরকম কিছু দেওয়া হয় প্রসাদে? না না, এখানে চাউমিন নুডলস ইত্যাদি কিছুই মায়ের ভোগ হিসেবে দেওয়া হয় না। সম্পূর্ণ হিন্দু লোকাচার মেনে, হিন্দু নিয়ম রীতি মেনে মাকে ফল, মিষ্টান্ন, খিচুড়ি ইত্যাদি বিভিন্ন রকম ভোগ দিয়ে মায়ের পুজো করা হয় বড় পুজোর দিন। তো শুনে নিয়েছো, এখানে কিন্তু প্রসাদে কোনো রকম মাঞ্চুরিয়ান বা নুডলস দেওয়া হয় না। তো এবার সকাল সকাল মন্দির দর্শন করে ছাপিয়ে পড়বো খাবারে। বাড়িতে বসে ভগবানকে বলছিলাম প্লিজ ঠাকুর একটা ভালো রেস্টুরেন্ট খুঁজে দাও, তো ভগবান নে মেরি শুনলি। এই বাজে হিউমারটার জন্য আনসাবস্ক্রাইব করবেন না প্লিজ। দুপুর দুপুর সময় প্রচন্ড খিদে পেয়েছে, তো আগে ভেতরে ঢুকবো তারপর বাকি কথা হবে। ভেতরের অ্যাম্বিয়েন্স একদম ছিমছাম। এটা হচ্ছে একটা বার কাম রেস্টুরেন্ট। তো ফুডের পাশাপাশি এখানে কিন্তু ড্রিঙ্কসও পাওয়া যায়, অনেক ধরনের ড্রিঙ্কস রয়েছে। জায়গাটায় কিন্তু আমি খুব একটা বেশি ভিড় দেখতে পাচ্ছি না। তাহলে চায়না টাউনের অন্যান্য দোকানগুলোর মধ্যে কি এটা অত পপুলার হয়? আসল কথা হচ্ছে খাবার। তো এটা যদি খেতে ভালো হয় তো এই জায়গাটা তো পপুলার হয়েই যাবে। এটা হচ্ছে ওয়েস্টার চিকেন। বোনলেস চিকেনটাকে ওয়েস্টার সস দিয়ে টস করা। এটা গ্রেভি আইটেম আর ড্রাই আইটেম দুটোই পাওয়া যায়, তো আমি ড্রাইটা নিয়েছি। আর এটা স্মেলটা এত সুন্দর আসছে, তো আশা করছি খেতে ভালোই হবে। এর সাথে আবার একটা গ্রিন চাটনিও আছে। ফার্স্ট বাইট অফ ওয়েস্টার চিকেন। ভালো খেতে, মানে গুড গুড বাট নট এনাফ। মানে আমার এক্সপেকটেশন যদি এখানে হয় তো এটা এখানে স্লাইটলি কম, বাট খেতে ভালো। একবার এই গ্রিন সসটার সাথে ট্রাই করি, গ্রিন চাটনি। এটার সাথে এটা কেমন লাগবে খেতে জানি না, হয়তো এর থেকে আরো বেটার লাগতে পারে। তো একবার খেয়ে দেখা যাক যে কেমন লাগে। আশা করি গ্রিন চাটনিটার সাথে খেতে একটু বেটার লাগবে। দিস ইজ অ্যাকচুয়ালি গুড। মানে এই ওয়েস্টার চিকেনটা একটু মিষ্টি মিষ্টি আর এই চাটনিটা একটু ঝাল ঝাল, দুটোর কম্বিনেশন অসাধারণ অসাধারণ। মানে যেটা ভেবেছিলাম আর কি যে খেতে বেটার হবে, অ্যাকচুয়ালি খেতে বেটার। খেতে ভালো ছিল তাই তাড়াতাড়ি শেষ করে দিয়েছি। তো নেক্সট অন্য কোনো চাইনিজ ফুড এক্সপ্লোর করতে বেরিয়ে পড়বো। এখন তোমাদের দেখাবো চায়না টাউনের আরো একটা ইটারি, কিম পাও, যার আগে নাম ছিল কিমলি। এখানকার অ্যাম্বিয়েন্স বিশাল কিছু না, তবে বেশ কমফোর্টেবল। চাইনিজ খাবারগুলোর মধ্যে একটা দারুণ ইনগ্রিডিয়েন্টস হচ্ছে পর্ক, আর এই কিমপাও কিন্তু পর্কের যে কোনো আইটেমের জন্য খুবই ফেমাস। এখানে এসে আমি যেটা খাবো সেটা আগে কোনোদিনও খাইনি। তোমরা শুনলে হয়তো বলবে এ বাবা ফুড ব্লগার এটাই খাইনি, কিন্তু হ্যাঁ অ্যাকচুয়ালি আমি খাইনি। প্রথমবার ওয়ান্টান খাবো কিমপাওতে এসে, আর সেটাও আবার পর্ক ওয়ান্টান স্যুপ। দেখতে তো ভীষণই ডিলিশিয়াস লাগছে। তো আমার এক্সাইটমেন্ট আর এক্সপেকটেশন দুটোই প্রচুর হাই হয়ে গেছে। আর এটা দেখে মনে হচ্ছে কি অনেকটাই দিয়েছে, পরিমাণটা বেশ ভালো লাগছে। ওপর দিয়ে আরও স্প্রিং অনিয়ন এসব ছড়িয়ে দিয়েছে না, তো দেখতে ভীষণই ডিলিশিয়াস। আমি এই চিলি ভিনিগারটা দিয়ে আগে খেয়ে দেখবো।
স্যুপটা দেখে মনে হচ্ছে ভীষণই লাইট। ওয়ান্টন, এটা না আমি একটু এই রেড সসটার সাথে ট্রাই করি। ওয়ান্টন ফার্স্ট টাইম। আমি ফার্স্ট টাইম ওয়ান্টন খেলাম অ্যান্ড দিস ইজ অ্যাকচুয়ালি গুড। তর্কের পরিমাণ টাকা অনুযায়ী ঠিকঠাকই আছে, আর খেতে কেমন অসাধারণ। এখানে আমার ওয়ান্টনটা প্রথম ট্রাই করলাম, মানে আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স। তো এখানে যদি এই ওয়ান্টন স্যুপটা বাজে খেতে হতো, ওয়ান্টন নিয়ে একটা ইমেজই আমার নেগেটিভ তৈরি হয়ে যেত। তো থ্যাঙ্কস টু কিমপাও কি ওয়ান্টনের ইমেজটা বাঁচিয়ে নেওয়ার জন্য, এবং শুধু বাঁচিয়ে রাখা না, এটা খেতে অসাধারণ। কিমপাওতে ফার্স্ট টাইম ওয়ান্টন ট্রাই করার এক্সপিরিয়েন্স তো আমার বেশ ভালোই হলো। এবার দেখি চায়না টাউনের অলিতে গলিতে অন্য কি খুঁজে পাই। এবার আমি যেখানে এসেছি সেটার ভাইবটাই জাস্ট আলাদা। অ্যাম্বিয়েন্সটা কিন্তু একদমই আলাদা, কেমন যেন একটু হন্টেড টাইপের, বাট দেখে মনে হচ্ছে এটা অনেক বছরের পুরনো। তো এখানে বসে অথেন্টিক চাইনিজ ফুড খাওয়ার এক্সপিরিয়েন্সটা কিন্তু একদম অন্যরকম হবে। পুরো পুরো হন্টেড প্লেস, মানে এই জায়গাটা যদি কেউ না থাকে রাত্রিবেলা একা একা লিটারালি ভয় লাগবে। এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে ওনারা নিজেদের হাতেই নুডলস বানান। তো এখানে ময়দা মাখা হয়, আর এই মেশিনটা হচ্ছে ওই নুডলসটা কাটার জন্য। তো এখনো নুডলস বানাতে অনেকটা দেরি আছে, তাই আমি হয়তো নুডলস কাটার ভিডিওটা তোমাদের দেখাতে পারবো না। এই রেস্টুরেন্টটা কিন্তু একটা চাইনিজ ফ্যামিলি দ্বারাই পরিচালিত। মেন মালিক ইনি মারা গেছে, এনার ছেলে এখন আপাতত চালাচ্ছে, এনার স্ত্রী এনার মা এটা। আর আগে বাবার ফটো ছিল না বলে বাবার নাম লিখে এটা করে গেছে। কিমপো থেকে স্টিম ওয়ান্টন খাওয়ার পরে এখানে এসে আমি খাচ্ছি ফ্রাইড পর্ক ওয়ান্টন, আর এটার সাথে একটা রেড চাটনি দিয়েছে, তো ওটার সাথে এটা খেয়ে দেখবো। ক্রিস্পি, বাইরের লেয়ারটা পুরো ক্রিস্পি আর ভেতরে পুরো একদম সফট ফিলিং, খেতে দারুণ লাগছে। এই চাটনিটার সাথে আরো ভালো লাগে, কারণ একটু ঝাল ঝাল। তো ওয়ান্টন আজকে পুরো দিনে আমাকে একদমই ডিসঅ্যাপয়েন্ট করেনি। আর এটা হচ্ছে পর্ক চাউ, তো এটার সাথে আলাদা করে স্যুপও দেওয়া আছে, তোমরা এমনিও খেতে পারো, স্যুপ দিয়েও খেতে পারো। আর এটা দেখতে খুবই ডিলিশিয়াস লাগছে, ওপর দিয়ে একদম পর্ক ছড়ানো, আর অনেক অনেক স্প্রিং অনিয়ন্স এন্ড ভেজিস রয়েছে। নুডলসটা জাস্ট হালকা বয়েল করে আর সোয়া সস দিয়ে টস করা। এবার আমি একটা সাহসী পদক্ষেপ নেব, যেটা আমি আগে কোনোদিনও করিনি, কিন্তু এখানে এসে অথেন্টিক চাইনিজ ফুড দেখে আমার ভীষণই করতে ইচ্ছে হচ্ছে। চপস্টিক দিয়ে খাওয়া। এর আগে চপস্টিক দিয়ে খাওয়া তো দূর, আমি কোনোদিন হাতেও ধরে দেখিনি। মানে অনেক জায়গায় অনেক রেস্টুরেন্টে দেখেছি, বাট অতটা সাহস করতে পারিনি। যাই হোক, সো ওঠাতেই পারছি না, আমার দ্বারা হবে না মনে হচ্ছে। এইভাবে ধরবো, এর থেকে এই সাপোর্ট থাকবে, এটা নড়বে। হবে না আমার দ্বারা হবে। চপস্টিক দিয়ে খাওয়ার মজাই আলাদা। কাটা চামচ যারা খেতে আরো বেশি খাবারের স্বাদ বেড়ে গেছে, আমি চপস্টিক দিয়ে খাই। চপস্টিক দিয়ে আমার দ্বারা হলো না, আমার কাটা চামচ, বাংলা কাটা চামচে ফিরে আসি। যাই হোক, তো ওপর দিয়ে সোয়া সস, এই সসটা দিয়েও একটু ট্রাই করে দেখি। খেতে খুব ভালো, সসটার সাথে ভীষণ ভালো লাগছে, আর একদম
লাইট, খুবই লাইট, সসটা দিয়ে আরো বেশি ফ্লেভারফুল লাগছে। বেশি মশলা দেওয়া না তো, তাই পর্কের একদম ফ্লেভারটা প্রচুর পরিমাণে এনহ্যান্স হয়েছে, খেতে খুব ভালো। নুডলসগুলো একটু মোটা। তোমরা এখানে এসে একবার এটা ট্রাই করো, এটা খেতে সত্যিই ভালো। আর এত রিজনেবল প্রাইসে এরকম খুব কম জায়গাতেই পাওয়া যায়। এই দোকানটা হচ্ছে কাফলক রেস্টুরেন্টের একদম পাশে, নাম আইসুয়েন স্যুপ চাউমিন পক ব্রেকফাস্ট। আজকের চায়না টাউনের ভিডিও এখানেই শেষ করলাম। প্রচুর খেয়ে নিয়েছি আর জাস্ট কথা বলতে পারছি না। তো আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই লাইক করো। আর এখানে কোন দোকানে তোমরা এসছো বা কোন দোকানে তোমাদের খাওয়ার ইচ্ছা আছে বা কোন খাবারটা খাওয়ার ইচ্ছা আছে সেটা কমেন্টে অবশ্যই জানিও। ভিডিওটাকে শেয়ার করো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমরা সাবস্ক্রাইব করলে আমি ভীষণ পরিমাণে মোটিভেটেড হই, তাই সাবস্ক্রাইব করো। আরো অনেক ধরনের ভিডিও আনবো। আর হ্যাঁ, ভালোবাসার শহরের এপিসোডগুলো কিন্তু দেখতে ভুলো না।